শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে মেগা হিয়ারিং প্রসেস। সেক্ষেত্রে কাদের কাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ আসবে এটা কিন্তু প্রায় এবার ঠিক করে ফেলেছে নির্বাচন কমিশন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কাছে কি নোটিশ আসবে? এছাড়া হিয়ারিং নিয়ে কিন্তু কিছু সুখবর দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া যদি আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকে তাহলে আপনারা কি করবেন, কি করবেন না, বা হিয়ারিংয়ে ডাকলে পরে কোন কাজটি আপনাদের একদমই করা উচিত নয়, সেক্ষেত্রে আপনাকে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অযথা কিন্তু আতঙ্কিত হবেন না। সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে আসুন আলোচনা করি এই ভিডিওতে। দেখুন, আগামী শনিবার থেকে শুরু হচ্ছে মেগা হিয়ারিং পর্ব। যে হিয়ারিং পর্ব নিয়ে কিন্তু সকলের একটা চিন্তা রয়েছে যে হিয়ারিংয়ে কী হবে। দেখুন, ইতিমধ্যে প্রায় 1,36,00,000 ভোটারের তথ্যে গরমিল পেয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে যেই সমস্ত গরমিলগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সিস ছিল, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ধাপে তাদেরকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সিস মানে কি? ধরুন 2002 সালের লিস্টে আপনাদের যে নাম ছিল এবং 2025 সালের লিস্টে আপনাদের যে নাম, দুটার মধ্যে নামের পার্থক্য রয়েছে। ধরুন 2002 সালের লিস্টে আপনাদের নামের মধ্যখানে ছিল হচ্ছে কুমার, 2025-এর লিস্টে কুমারটি নেই। তো অথবা ধরুন যে আপনাদের 2020-এর লিস্টে ছিল, 2002-এর লিস্টে ছিল, ধরুন নামের মধ্যে ধরুন চলুন জ্যোতির নাম JATIN ছিল, এখন JATEEN হয়েছে। অর্থাৎ যার নামের পার্থক্যের জন্য বাংলা বানানের খুব একটা পরিবর্তন হয়নি। তো এই সমস্ত ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সিস দেখার জন্য ইতিমধ্যে বিএলওদের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ বিএলওরা আপনাদের বাড়িতে যাবেন এবং 2002-এ যে নাম ছিল এবং 2025-এ যে নামটি হয়েছে, তো নামটি তো আপনি নিশ্চয়ই চেঞ্জ করেছেন। তো চেঞ্জ করার জন্যে আপনি কি ডকুমেন্টস দিয়ে চেঞ্জ করেছেন, তো সেই ডকুমেন্টস আপনি দেবেন। বিএলও সেটাকে ফ্রন্ট পেজ একটা ছবি তুলবে, ব্যাক পেজ একটা ছবি তুলবে, ছবি তুলে পাঠাবে। এবার ডিক্লারেশন দেবে বিএলও, যেক্ষেত্রে বিএলও সিগনেচার করে দেবে যে ওই ব্যক্তি যার নাম অমুক ছিল 2002-এর লিস্টে এবং যার নাম অমুক 2025-এর লিস্টে, দুজনে একই ব্যক্তি, আমি সন্তুষ্ট, যে ডকুমেন্টস উনি দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট, এই মর্মে বিএলও একটা সেলফ ডিক্লারেশন ফর্ম দেবে, সেটাকে আপলোড করে দেবে। তাহলে পরে সেই সমস্ত ভোটারদের কিন্তু ডাকার সম্ভাবনা খুবই কম হয়ে গেল। তো এটা তো গেল হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিস, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে নামের বানানে সামান্য কিছু ভুল রয়েছে। এছাড়া যদি কারোর এমন থাকে যে নামের বানানে যদি প্রচণ্ড ভুল থাকে, ধরুন কারণ নাম ছিল ধরুন সেই সময়তে রঞ্জিত কুমার ঘোষ, তো সেটা ধরুন এবার হয়ে গেছে রঞ্জিত কুমার দাস, অর্থাৎ পুরো ব্যক্তি চেঞ্জ। তো এই সমস্ত ক্ষেত্রে হিয়ারিংয়ে ডাকছে ফার্স্ট ফেজে, অর্থাৎ কতগুলো ফেজে হিয়ারিংয়ে ডাকা হবে। তো ফার্স্ট ফেজে এই সমস্ত যে ভোটাররা রয়েছেন তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, অর্থাৎ যাদের নামের প্রচুর গরমিল রয়েছে অথবা ধরুন লিঙ্গে গরমিল রয়েছে, 2002-এর লিস্টে ছিল মেল, এবার হয়ে গেছে ফিমেল, বা যে সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা এবং ছেলের মধ্যে বয়সের পার্থক্য মাত্র 5 বছর। বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বাবার বয়স 63, ছেলের বয়স হচ্ছে 58, অর্থাৎ মাত্র এজ ডিফারেন্স হচ্ছে 5 বছর। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ফেজে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এছাড়া প্রায় 33 লক্ষ ভোটার নো ম্যাপড জোনে আছে, অর্থাৎ এই সমস্ত ভোটারদের কোনো তথ্য 2002-এর ভোটার লিস্টেই নেই। ঠিক আছে, অর্থাৎ 2002-এর ভোটার লিস্টে না তাদের বাবা আছে, না তাদের মা আছে, না তাদের ঠাকুমা, ঠাকুরদা, দিদিমা, দাদু, এই কজনের মধ্যে কেউ নেই। তো এই সমস্ত ভোটারদের ফার্স্ট ফেজে হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে ডেট দেওয়া হচ্ছে আগামী 27শে ডিসেম্বর, অর্থাৎ শনিবার দিন। টাইম দেওয়া হচ্ছে 10টা থেকে 2:45 পর্যন্ত, অর্থাৎ এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে টাইমিং দেওয়া হচ্ছে। তো কিছু জনের দেওয়া হচ্ছে সকাল 10টা থেকে 12টার মধ্যে, কারোর দেওয়া হচ্ছে 12টা থেকে 2:45-এর মধ্যে যেতে হবে। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেই 13টি ডকুমেন্টসের কথা বলেছে, তো সেই 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে অবশ্যই যেতে হবে এই সমস্ত ভোটারদের। এছাড়া অন্য কোনো ডকুমেন্টস দেখালে কিন্তু একদমই চলবে না। তো সেক্ষেত্রে আপনি যদি ভাবেন যে আপনি, অনেকে বলছেন যে স্বাস্থ্যসাথী কার্ড দেখালে হবে নাকি, তো আপনাদের জানিয়ে দিই যে স্বাস্থ্যসাথী কার্ড দেখালে কিন্তু হবে না। এছাড়া আরও যে সমস্ত কার্ড ধরুন রাজ্য সরকার দিয়ে থাকে, তো এই সমস্ত কার্ড দেখালে কিন্তু হবে না। এছাড়া যে নির্বাচন কমিশন 11টি ডকুমেন্টসের কথা বলেছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনি দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করতে পারবেন। তার মধ্যে কী কী রয়েছে? মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট রয়েছে, পাসপোর্ট রয়েছে, আপনাদের
ব্যাংকের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে 1987-এর আগে, তাহলে সেক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টের বইয়ের এক কপি জেরক্স দিলে হবে, অথবা পোস্ট অফিসে দিলে হবে, অথবা LIC-তে। 4 নম্বর, যদি আপনি রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন অথবা যদি কেন্দ্র সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে তারা তো আপনাকে একটা আই কার্ড দিয়েছে, তো সেই আই কার্ডের জেরক্স দিলে হবে। অথবা যদি আপনি পেনশন পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ PPO দিলেই হয়ে যাবে। এছাড়া আরও কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট যদি আপনি দিতে পারেন, তো সেক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে। বার্থ সার্টিফিকেট থাকলে তো আপনাকে আর কিছু দিতে হবে না, আপনাকে ভয়ের কোনো কারণ নেই। পাসপোর্ট থাকলে হয়ে যাবে, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণই নেই। তো অনেকে আবার প্রশ্ন করেছেন যে পাসপোর্টের ক্ষেত্রে কি কোনো এক্স্যাক্ট কোনো ডেট মেনশন করা হয়েছে? তার উত্তর হচ্ছে একদমই নয়। পাসপোর্টের ক্ষেত্রে কোনো এক্স্যাক্ট ডেট মেনশন করা হয়নি, পাসপোর্ট থাকলেই হবে। তো এই সমস্ত ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো অবশ্যই যখনই আপনাকে হিয়ারিংয়ে ডাকবে, আপনি কিন্তু কোনোভাবে ঘাবড়িয়ে যাবেন না, অর্থাৎ প্যানিক করবেন না। তো কি করবেন, আপনারা জাস্ট এই ডকুমেন্টসগুলোকে কালেক্ট করে রাখুন। আপনাদের কাছে তো হাতে সময় রয়েছে, তো এই ডকুমেন্টসগুলোকে আপনি কালেক্ট করে রাখুন। কালেক্ট করার পরে যখনই হিয়ারিংয়ে যাবেন, এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন, হিয়ারিং মানে এটা নয় যে আপনাকে অযথা যে ঘাবড়ানোর জন্য বা আপনাকে হ্যারাস করার জন্য হিয়ারিংয়ে ডেকেছে। হিয়ারিং হচ্ছে আপনি যে তথ্যগুলো দিয়েছেন নির্বাচন কমিশনকে এনুমারেশন ফর্মের সঙ্গে, সেই তথ্যের সঙ্গে আপনি যে অরিজিনাল যে আপনাদের কাছে যে তথ্য রয়েছে, সেই তথ্যের মধ্যে কোনো মিল আছে কি মিল নেই, এটা দেখানোর জন্যই কিন্তু এই হিয়ারিং প্রক্রিয়াটি করা হচ্ছে। এবং যাতে একজনও অযোগ্য ভোটার লিস্টে না থাকে এবং একজনও যোগ্য ভোটার যাতে ভোটার লিস্টে ভোটার লিস্ট থেকে বাদ না যায়, সেই কারণেই কিন্তু এই SIR এর হিয়ারিং পর্বটি করা হচ্ছে এবং পুরো SIR প্রসেসটি এর জন্য করা হচ্ছে। দেখুন, এই পুরো প্রসেসের জন্য প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এই 4000 মাইক্রো অবজারভারের মধ্যে কারা কারা রয়েছেন? ব্যাংকের কর্মচারী রয়েছেন, রেলের কর্মচারী রয়েছেন, DVC রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদেরই এই মাইক্রো অবজারভার করা হয়েছে। তারা মূলত গোটা প্রসেসটিকে তারা অবজার্ভ করবেন, তো তার জন্য এই মাইক্রো অবজারভার রাখা হয়েছে। তো সেক্ষেত্রে মাইক্রো অবজারভারদের 24 তারিখে মাইক্রো অবজারভারদের ট্রেনিং আছে। সেই ট্রেনিংয়ের পরে 27 তারিখ তারা ফিল্ডে ফিল্ডে কাজ তারা শুরু করে দেবে। দেখুন, এখন যে আপনাদের জন্য সামান্য কিছু সুখবর রয়েছে, তার মধ্যে নাম্বার 1 সুখবর হচ্ছে, ধরুন আপনার বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ লোক আছেন, তো সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ লোকের হিয়ারিং যাতে বাড়িতে করানো যায়, সেই ব্যবস্থা বা সেটাও কিন্তু এখন ভাবনা চিন্তা করছে নির্বাচন কমিশন। অর্থাৎ এই সমস্ত বয়োজ্যেষ্ঠ লোক অথবা যদি কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে, তো এই সমস্ত লোকেদের হিয়ারিং যদি বাড়িতে করানো যায় কি না, তো সেই নিয়ে আপাতত ভাবনা চিন্তা করছে নির্বাচন কমিশন। এছাড়া যদি আপনাদের কোনো আত্মীয় অথবা ছেলে অথবা মেয়ে বা আপনি যদি বাইরে থাকেন, ইন্ডিয়ার বাইরে, তাহলে সেক্ষেত্রে হিয়ারিং অনলাইনে হওয়ারও পসিবিলিটিস আছে। এছাড়া ধরুন আপনাকে হিয়ারিংয়ের জন্য নোটিশ দিল, সেক্ষেত্রে আপনাকে একটা এক্স্যাক্ট ডেট দিয়ে দেবে। তো এবার সেই ডেটে যদি আপনি উপস্থিত থাকতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য আলাদা একটা ডেট দেবে, কিন্তু তার জন্য আপনাকে কিন্তু সন্তোষজনক একটা কারণ বলতে হবে যে কী কারণে আপনি ওই দিন হিয়ারিংয়ে উপস্থিত থাকতে পারবেন না। এমনটি নয় যে আপনি এমনিতেই পারবেন না বা যেতে ইচ্ছা করছে না, সেটা কিন্তু হবে না। যদি কোনো ভ্যালিড কারণ দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হিয়ারিংয়ের জন্য এক্সট্রা আরও একটি ডেট দেবে নির্বাচন কমিশন। এছাড়া বলা হয়েছে যে এই মাইক্রো অবজারভাররা যারা থাকবেন, তারা কিন্তু টোটাল যে ব্যাপারটি রয়েছে, টোটাল ব্যাপারটিকে তারা তদারকি করবেন এবং তদারকি করার পরে তারা যে রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু একজন ভারতীয় কি ভারতীয় নয়, তা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এখন দেখুন, এছাড়া কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে ডমিসিলারি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, বার্থ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই নিয়ে কিন্তু অলরেডি একটা নিউজ বেরিয়েছে এবং ফিরহাদ হাকিম ঘোষণা করেছেন। এই নিয়ে যদি আপনারা বিস্তারিত কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা এটা নিয়ে আরও বিস্তারিত কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।